নমস্কার, গুড মর্নিং সবাইকে। আজকে ২১ তারিখ। ২১ তারিখ আজকে মাশরুম আজকেও একই অবস্থা। গত ৩ দিন ধরে মোটামুটি গত ২ দিন তবুও ১-১.৫ কেজি করে ১.৫ কেজি মতো হয়েছিল। আজকে একদমই কম। ৫০০ গ্রাম মাশরুম হয়েছিল। তো আমার পাড়াতেই এক দাদা রয়েছে, নয়নদা। তো আজকের মাশরুমটা নয়নদাই নিল। আমি সেটা দিয়ে চলে এসেছি। দিয়ে এসে আজকে আবার যে কাজগুলো সেগুলো আবার নর্মাল কাজে, মানে এগুলো আমাদের চলতেই থাকে, প্রত্যেকদিনই কিছু না কিছু কাজ চলতেই থাকে। তো আজকে যে কাজটা আছে সেটা হচ্ছে ওই মাশরুমের বেড বানাবো আজকে আবার, মানে বীজটা বপন করব। প্লাস আজকেও খড় কাটতে হবে, কারণ রেগুলারিটি মেনটেন যদি না করি তাহলে আমি প্রত্যেকদিন ফলন পাবো না। তো প্রথমে কি হয়েছিল, প্রথম দিকটাতে যেহেতু একটু আমরা আনশিওর ছিলাম যে কিরকম কি রেসপন্স পাবো না পাবো, তো এখন সেখান থেকে দাঁড়িয়ে আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ। মানে ও এতটা পজিটিভ সাড়া পাবো সেটা সেটা ভাবতে পারিনি। তো সেই জন্য প্রথম দিকটাতে আমাদের রেগুলারিটিটা মেনটেন ছিল না, যেটা এখন আমাদের প্রত্যেক দিনই চেষ্টা করছি বীজ বসানোর, যাতে আমাদের ফলনটা আমরা প্রত্যেক দিন পেতে পারি। তো যেই কারণে একটু মানে মাঝে মধ্যে গ্যাপ পড়ে যাচ্ছে। যেমন এখন আবার কয়েকদিন এরকম চলবে যে অল্প মাশরুম উঠবে, প্লাস হয়তো কোনো দিন নাও উঠতে পারে। তো আজকে বাদবাকি কাজগুলো করবো, সেগুলোর একটু ঝলক দেখাবো আপনাদের। আর এই যে এবার খড়, এতগুলো খড় নিয়ে বসে পড়েছি নাড়া। কোথাও নাড়া বলে, কোথাও খড় বলে, কোথাও বিচলি বলে। এগুলোকে কাটবো। এই যে বটি, এই বটি দিয়ে এইগুলো সব কাটবো। ওকে, তো ১ ঘন্টার ব্যবধানে এই কোটা মোটামুটি ২ তরফা ২.৫ তরফা নাড়া খড় আমি কেটে পুরো একবারে সাফা করে দিয়েছি। একবার দেখাই। এই যে সব খড় কেটে কুচনো হয়ে গেছে। এবার এগুলোকে বস্তায় ভরে রেখে দেবো। তো এই ছিল আজকের গল্প। মাশরুম বিক্রি করতে তো বেরোনো হয়নি, কারণ অল্পই ছিল, জাস্ট ৫০০ গ্রাম। সেটা আমার পাড়াতেই দিয়ে দিয়েছি। তারপর বাদবাকি কাজ দেখালাম। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ব্যাস এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।